বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ভয়েস বিষয়ে একটি জাদুকরি নিয়ম বিষয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব কেমন করে অ্যাক্টিভ ভয়েসকে সহজেই আমরা প্যাসিভ করব এবং এমন একটি রুলস আমরা শিখব যে রুলস অনুযায়ী একটি রুলসে সমস্ত ভয়েস অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতে পারবো। ওকে, তাহলে সরাসরি আলোচনায় আসা যাক। ভয়েস কি? ভয়েস মিন্স ধরন, ভঙ্গিমা। কিসের ধরন, কিসের ভঙ্গিমা? ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাকে আমরা ভয়েস বলবো। আর এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চিনিবার উপায় হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এনি টাইপ অফ বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। যদি কোনো সেন্টেন্সে বাই আসে অথচ বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল নেই তাহলে কিন্তু সেটা কখনোই প্যাসিভ ভয়েস হতে পারে না। বাই থাকলেও অনেক সেন্টেন্সই অ্যাক্টিভ হতে পারে, সো বাই থাকলে প্যাসিভ হয় এমনটির আর ভিত্তি নেই। প্যাসিভ ভয়েস চিনিবার 100% কার্যকরী টেকনিক বা নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে হবে সেটা প্যাসিভ ভয়েস। বি ভার্বগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। এগুলোর পরে যদি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে হবে সেটা প্যাসিভ ভয়েস। ওকে, এবার আসা যাক আমরা কেমন করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সাধারণত কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে, অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করব সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট করব। সর্বপ্রথম আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট, তারপর ওই অ্যাক্টিভ ভয়েসে হেল্পিং ভার্ব যা কিছু থাকবে সেগুলো লিখব। তারপর মেন ভার্ব যেই ফর্মে থাকবে সেই ফর্মের বি ভার্ব নেব। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, যদি মেন ভার্ব মনে করো এখানে টেক, মেন ভার্ব সেন্টেন্সে টেক আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা বি ভার্ব নেব বি, এম, ইজ, আর, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্টের সঙ্গে অ্যাডজাস্ট করে অবশ্যই। এবং মেন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ারের মধ্যে একটি নেব। যদি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বিন নিব। আর যদি মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বিং নিব। ওকে, এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করব, তারপর এক্সটেনশন বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট। এবার দেখা যাক, আমরা একটা এক্সাম্পল দিই। আই টেক টি টু বি ফ্রেশ। এই সেন্টেন্সটি নিঃসন্দেহে অ্যাক্টিভ ভয়েস, কারণ এই সেন্টেন্সের কোথাও বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, সো এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। আর এই অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করব তখন সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কেমন করে আমরা আইডেন্টিফাই করব? একটি সেন্টেন্স থেকে অবজেক্ট আইডেন্টিফাই করার উপায় হচ্ছে ওই সেন্টেন্সের মেন ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব। হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি আমরা পাবো সেটাই হবে অবজেক্ট, আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমরা এক্সটেনশন বলবো। তাহলে আই টেক টি টু বি ফ্রেশ এই সেন্টেন্সটি নিঃসন্দেহে অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করতে গেলে সর্বপ্রথম আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? টি, আমি কি খাই। হোয়াট দিয়ে টেককে প্রশ্ন করো, তাহলে কি হবে? উত্তরে আসবে টি। সো টিটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই টি অবজেক্টকে সাবজেক্ট করলাম। এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, যদি থাকতো তাহলে সেগুলো হতো। আচ্ছা, থাক বা না থাক, মেন ভার্বের দুটো কাজ। এক, মেন ভার্ব যেই ফর্মে থাকবে সেই ফর্মের বি ভার্ব। টেক মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বি, এম, ইজ, আর। এর মধ্যে আমরা কি নিব? টি এর সাথে ইজ। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ, মেন ভার্বের দ্বিতীয় কাজ হচ্ছে মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। মনে রাখবা প্যাসিভ মানে সবসময় মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তারপর এক্সটেনশন দিবা, টু বি ফ্রেশ এটা এক্সটেনশন, তারপর বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট। যদি কেউ মনে করো যে এই টু বি ফ্রেশ এক্সটেনশনকে বাই মি এরপরে বসাবো, কোনো সমস্যা নেই, দুটো নিয়মে যথোপযুক্ত। ওকে, আশা রাখি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এই একটি নিয়মে পৃথিবীতে যত অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স রয়েছে সবগুলো সমাধান তোমরা করতে পারবা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো, সুস্থ থেকো, এই আশায় শেষ করছি। তবে খুব শীঘ্রই আমি তোমাদের সাথে আলোচনা করব কেমন করে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।